শুভ ভাই, হ্যাঁ, আপনি হচ্ছে যে প্রত্যেকটা ছবিতে নতুন নতুন লুকে আসেন। এই ছবিতে আমরা নতুন কি পাবো আপনার কাছ থেকে? সব ছবিতেই নতুন নতুন করি। এই ছবির নতুনত্ব হচ্ছে কোনো নতুন কিছু করি নাই, এটা হচ্ছে এই ছবির নতুনত্ব। আম, নতুনত্বটা আসলে ডিপেন্ড, মানে ওই আমার ওই রেপুটেশনটা দাঁড়িয়ে গেছে যে সব সময় নতুন কিছু করি। নতুন করেছি, আমি নিজেরটা নিজে না বলি সেটা আপনারা ছবিটা দেখেন, দেখলে আমি বিশ্বাস করি যে আপনারা বোঝা যাবে যে নতুন কি করেছি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। আচ্ছা, আমি নিথর মাহবুব, দৈনিক সংবাদে কাজ করি আমি। যে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা ছিল যে এই আপনার প্রশ্নটা কার কাছে? আজিজ ভাইয়ের কাছে বা রাজু ভাইয়ের কাছে, যেই দেয় যে কলকাতায় আগে মুক্তি পেল এবং অনেকটা সময় পরে বাংলাদেশে মুক্তি পেল, তো এটার কোনো প্রভাব বিস্তার করবে কিনা বাংলাদেশে মুভিতে? আর আরেকটা প্রশ্ন আমি একবারে করে ফেলি। ভাই ভুলে যাই, আমরা মেমোরি আপনার মতো শার্প না। একটা একটা করে পুরো উত্তর দিয়ে একটা একটা করে আপনি কোশ্চেন করেন না। এটা আমাদের প্রায় ছবি শিকারি ছবিটা কি বাংলাদেশে যখন রিলিজ হলো তার প্রায় 1.5 মাস পরে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। দিস দ্য নাম্বার ওয়ান। আগে এরকম ছবি আমাদের সেকেন্ড ছবি থেকে মনে হয় এরকম স্টার্ট হয়েছে, কোনটা আগে আগে পরে করতেছি, যার যেমন রিলিজ ডেট সুবিধা। আমার জন্য এডিটটা ভালো, আমি এখানে রিলিজ করছি, তার জন্য ওই ডেট ভালো, তার রিলিজ করছে। এতে আপনারা একটা যে বাহবা দিবেন যে আমাদের ছবি পাইরেসি হচ্ছে না। বাংলাদেশ থেকে আমরা পাইরেসি নামক শব্দটা তুলে দিতে পারছি, মানে আমাদের কতখানি কনফিডেন্স। শিকারির মতো একটা বিশাল বাজেটের ছবি যে আমরা 1.5 মাস পরে, 1 মাস 1.5 মাস পরে ইন্ডিয়াতে রিলিজ দেব, যদি পাইরেসি হয়ে যায় ছবিটা শেষ হয়ে যাবে। তখন আমার ইন্ডিয়ান পার্টি যখন জিজ্ঞেস করে ছবিটা যদি পাইরেসি হয়ে যায় আপনি আগে রিলিজ দেবো, আমি পরে দেবো। আমাকে পাইরেসি হলে সমস্ত ক্ষতিপূরণ যা হয় আমি দেবো। সো এবং আমি 100% শিওর ছিলাম ইনশাল্লাহ ছবি পাইরেসি হবে না, হয় নাই। তো যদি পাইরেসি না হয়, বাংলাদেশের দর্শক ভারত যা ছবি দেখবে না, আর ভারতের দর্শক বাংলাদেশের ছবি দেখবে না। সো ব্যবসায়িকভাবে এটা কোনো সমস্যা হয় না, এটা ব্যবসার জন্য ভালো, যার যার সুবিধা মতো শেষে রিলিজ করে। থ্যাংক ইউ। সেকেন্ড প্রশ্ন করেন। ধন্যবাদ। সেকেন্ড প্রশ্নটা হলো যে শিকারি বাদশা যেই দুইটা ছবি গেল, যে জাহাজের কারণে আমরা বলি যে আমাদের ছবিতে কিছু পরিবর্তন আসে বা দর্শক আসতেছে, তো গত ঈদে যেটা হলো দেখলাম যে হলে যে টিকিট বিক্রি হচ্ছে, আমি সরাসরি ঈদের ছবিগুলো দেখছি টিকিট কেটে, যে 100 টাকা যেই টিকিট, ওই টিকিট মানে কাউন্টারেই বিক্রি হচ্ছে 150 টাকা, 160 টাকা। তো এরকম হলে তাহলে আমাদের যে দর্শক আনার যে একটা প্রক্রিয়া, সেটা দর্শক এসে যখন 100 টাকার টিকিট দেবে কাউন্টারে 160 টাকা, তাহলে তো মানে আর হয়তো আসবে না বা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তো যেহেতু ছবিগুলো জাজের, এই বিষয়ে আপনার কি পদক্ষেপ বা পরিকল্পনা? এটা একটা জাতীয় সমস্যা, দীর্ঘ দিন যাবত চলে আসছে। আমি ছোটবেলায় আমি দেখছি, আমি নিজেও ব্ল্যাক করছি, ব্ল্যাকে কিনি নেই, ব্ল্যাক করছি একবার। কারণ 2টা টিকিট কিনেছিলাম, নাক নাগিনি, অনেক পাশাপাশি যাতায়াতি করে নিয়েছিলাম বলাকল থেকে। লাস্টে একটা টিকিট কী করবো, যার আশা কথা সে আসেনি, 3 গুণ মূল্যে বিক্রি করে দিয়েছিলাম। এবং আপনারা একটা জিনিস, 100 টাকার টিকিট 150 টাকা, না 100 টাকার টিকিট 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, ব্ল্যাকে হয়েছে, সেটা ব্ল্যাকে হয়েছে। এই কোশ্চেনটা আসলে এখানে হল মালিক অনেকেই আছে, তাদের কাছে করা উচিত। এবং এর সাথে ব্ল্যাক কারা জড়িত আমার জানার মতো কিছু কিছু হল মালিকও জড়িত, হল মালিক নিজেরও ব্ল্যাক করে। সো এটাই মানুষকে চেঞ্জ করা উচিত। যদি চেঞ্জ না করে তাহলে চলচ্চিত্রের, আমি নাম জানি, সামনে এখানে বসে আছে, তাদের নামটা বলতেছি না, সবার সামনে লজ্জা পাবে। আমি, আপনারা জানেন আমি ঠোঁট কাটা টাইপের, সবার সামনে সব কিছু বলে ফেলি, দেখে আজকে বললাম না। সো ভবিষ্যতে আপনারা ব্ল্যাক করবেন না। আর এটা খুব বড় একটা সমস্যা। এই বছরে যা টাকা ইনকাম হয়েছে সিনেমা থেকে, তার 40% নিয়ে গেছে ব্ল্যাকার, 35% থেকে 40% নিচে হল মালিক, প্রডিউসার অনলি 20 থেকে 25% টাকা পাইছে। তাহলে কিভাবে সম্ভব একটা প্রডিউসারের পক্ষে? প্রডিউসার যদি 50% টাকা না পায়, তাহলে একটা প্রডিউসারের পক্ষে বড় ছবি বানানো সম্ভব না। এটা আমরা চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। আর এটা প্রোটেক্ট করার জন্য আমরা একটা সিস্টেম চালু করতেছি, এটার উপর কাজ হচ্ছে, ডিজিটাল টিকিট সিস্টেম। যে আপনারা যেমন ব্লকবাস্টার দেখেন অথবা সিনেপ্লেক্সে দেখেন, ওইটা করতেছি। এটা করলে হয়তো বা একটু ইমপ্রুভ করতে পারে, কিন্তু ওইটার উপর ভরসা নেই।
কিভাবে একটা একটা করে টিকিট প্রিন্ট দেওয়া, আগে ব্ল্যাক কার্ড দিয়ে দেবে, সেটা হয়তো হইতে পারে, আমি জানি না কি হবে, তবে জিনিসটা একটু কষ্টকর হবে। আর ওইখানে টিকিট প্রিন্ট হয়ে গেলেই সাথে সাথে অনলাইনে সেল দেখা দেবে। এটা আসলে একটা আমার একার সমস্যা না, সবার সমস্যা। এটা একটা কমিটি করা উচিত, চলচ্চিত্র সবার ব্ল্যাকটা বন্ধ করা উচিত, এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। তো আমাদের পক্ষ থেকে আমরা যেটা পারি সেটা টেকনোলজি ইউজ করতে, তো আমরা সেটা চেষ্টা করছি। আশা করি আমরা কুরবানি থেকে ট্রেড বেসিসে 10টা হল ইমপ্লিমেন্ট করবো। থ্যাংক ইউ। আজিজ ভাই, আমি তানজিল আহমেদ জনি, বিডি নিউজে কাজ করি। কোনো প্রডিউসার অথবা ডিরেক্টর বানায়, যদি এটা আর্ট ফিল্ম না হয়, তারা আগেতে ধইরা নেয় ছবিটা খুব ভালো বিজনেস করবে। তো আমরা বানানোর আগে গল্প, একটা গল্পের নতুনত্ব আছে, মৌলিকত্ব আছে, গানগুলি খুব সুন্দর করে করেছে, চিত্রায়ন করে যা করেছেন রাজু, অত্যন্ত মেধাবী এবং ট্র্যাজেডি ডিরেক্টর, এবং এই ছবির ভিতরে প্রচুর ট্র্যাজেডি বের হবে। এবং আমরা একটা প্ল্যান করেছিলাম, এটা ইফেক্টিভ করা সম্ভব হলো না, ইফেক্ট করা, কিংবা প্রতিটা টিকিটের সাথে একটা করে একটা ছোট বক্সের টিস্যু দেবো, বা টিস্যুটার দামটা বেশি পড়ে যাচ্ছে, আবার যার জন্য আর দেওয়া সম্ভব হলো না। তো আমাদের প্ল্যান ছিল নিয়তি লেখা থেকে একটা টিস্যু দেবো কান্নাকাটি করার পর চোখ মোছার জন্য, কিন্তু এত হলে একসাথে ডিস্ট্রিবিউশন করা সম্ভব হয় না বলে জিনিসটা করি নাই। এবং ছবিটা নিয়ে আমরা খুবই আশাবাদী, একটা ভালো কিছু হবে। আমরা প্রত্যেকটা হলে ট্রেলার চলছে, তখন আমরা দর্শকের খুব ভালো রেসপন্স পেয়েছি। আর আপনারা যারা যাবেন অবশ্যই টিস্যু অথবা রুমাল সাথে রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার প্রশ্ন আরিফিন শুভ ভাই আপনার কাছে। স্যার, আমি জনি জি প্রশ্ন করব। জি জি প্লিজ। থ্যাংক ইউ। শুভ ভাই, আপনি বিন্দুর সাথে কাজ করেছেন, মার্জান জেনিফার সাথে কাজ করেছেন, জয়ার সাথে কাজ করেছেন, ফারিয়ার সাথে কাজ করেছেন। সেই হিসেবে কাজ যদি বলি যে জলি আপনার কত নাম্বার নায়িকা, আর ওর সাথে কাজ করতে কি আপনার কেমন লেগেছে? জলি আমার প্রথম নায়িকা, আমি শুধু জলিকে চিনি, আর কাউকে চিনি না। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে খুব ভালো লেগেছে। আমি একটা কথা সবসময় বলি যে আমি নিজেও নতুন ভাই সিনেমাতে, আগের ক্যারিয়ার তো আর সিনেমা দিয়ে গুনলে হবে না, আমি নিজেও নতুন। একটা জিনিস আমি বিশ্বাস করি যে চেষ্টাটা একজন শিল্পীর জন্য, চেষ্টা সততা খুব ইম্পর্টেন্ট। জলির মধ্যে সেটা ছিল, সে কারণে আমার সবচেয়ে ভালো লেগেছে জলির সাথে কাজ করে, যে একজন শিল্পীর মধ্যে যদি চেষ্টাটা না থাকে, পারি বা পারি না সেটা পরের বিষয়, কিন্তু জলি প্রতিনিয়ত পরিচালকের সাথে একটা ডিসকাশন করে, পরিচালক যেভাবে বলেছেন সেভাবেই তিনি করার চেষ্টা করেছেন, সেটা অনেক ইম্পর্টেন্ট। এবং সে কারণে আমি জলির সাথে কাজ করে খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আমার লাস্ট কোশ্চেন জলি আপনার কাছে। অনেকবার কি বলবো যে ফার্স্ট যখন জানতে পারি শুভ ভাইয়া ছিল আমার কো আর্টিস্ট, আমি খুব ভয় পাই, বাট যখন কাজ করলাম, ফার্স্ট শট যখন ছিল, আস্তে আস্তে যখন কাজ করছি, সিরিয়াসলি একটা সেকেন্ডের জন্য ভাবিনি যে সে এত বড় একজন সিনিয়র আর্টিস্ট আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করছে। বাট সব কিছু মিলিয়ে যে সে আমাকে, মানে আমি যে জিনিসটাই মনে হচ্ছিল যে আমি অনেকগুলো রিটেক দিতে হতো, বিকজ অফ আমি একদম নিউ, আমার মন খারাপ থাকতো যে হয়তো ওনার শুভ ভাইয়ের বিরক্ত লাগছে, কিছু বলতে পারছে না, বাট না, আমার মন খারাপ থাকলে সে আমাকে বলতো যে জলি প্রবলেম নেই, আমরা আবার করব, এবার দেখবি ঠিক হয়ে যাবে। এই যে যে সাপোর্টটা দেওয়া, এটাই আমি মনে করি যে এটা আমার জন্য অনেক কিছু। দেন আমার খুব ভালো লেগেছে শুভ ভাইয়ের সাথে কাজ করে, খুব। থ্যাংক ইউ। আপনার প্রশ্নের উত্তরের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। রাজু স্যারের সেটে কাজ করার আরেকটা বিষয় হচ্ছে যে হিরোর থেকে বেশি স্যারের প্রেমে পড়ে যায় নায়িকারা। এটা নিয়তি করতে গিয়েও দেখেছি, এবং এখন প্রেমী করছি, সেখানেও দেখছি যে হিরোইন আমার থেকে কম স্যারের সাথে বেশি সময় কাটাচ্ছে। তো কি আর বলবো, আসলে লেডি কিলার মানে এখন জানি না, মানে ব্যক্তিত্বের প্রেমে যে মেয়েরা পড়ে এটা শুনেছি, এবার দেখছি আর কি। জি, থ্যাংক ইউ। এখন ভাই এর পরে আর কি বলবো, আমার হাইট দেখেছেন আপনি, আমার হাইটও দেখেন আর পাশের মানুষের হাইটও দেখেন। এখন
আমার প্রেমে না পড়ে স্যারের প্রেমে পড়ে যাচ্ছে, এটা তো আসলে এটা মানতে কষ্ট হয়, কিন্তু মানতে হয় যেহেতু ডিরেক্টর। যে আগে দেখেছি যে মেধাবী পরিচালকের প্রেমে পড়ে নায়িকারা পরিচালককে বিয়ে করে ফেলতো, এখন মেধাবীদের সঙ্গ যতই কামনা করুক কিন্তু ঘোরে এটার পিছে। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা কি এই যে আপনাদের সঙ্গে মিট করলাম, ডিনারে চলে যাই, কি বলেন সবাই? হ্যালো, সম্মানিত সুধী, আমাদের প্রেসের সঙ্গে কথাবার্তা অলমোস্ট শেষ। এখন একেবারেই সংক্ষেপে দু চারটা কথা বলে